পাবদা মাছ, যেটাকে আমরা বলি বাটার ফিশ। পাবদা মাছের বিভিন্ন রেসিপি আছে। পাবদা মাছের তেল ঝোল, পাবদা মাছের কারি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাবদা মাছের ঝাল। আমি জলি সরকার, খাবার ঝুড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। প্রথমে এখানে আমি 300 গ্রাম পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে কিছুটা পরিমাণ মতো নুন এবং হলুদ মাখিয়ে নেব। এই মাছের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল ইউজ করেছি। মাছের মধ্যে আমি তেলটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি, কারণ হচ্ছে আমি যখন কড়াইয়ে মাছটা ছাড়বো যাতে চিপকে না যায়। খুব ভালোভাবে আমাদের মাছটাকে কিন্তু কোটিং করে নিতে হবে। মাছগুলো ভালোভাবে কোটিং করার পর এরপর আমি ফ্রাইং প্রসেসে যাব, কিন্তু তার আগে আমি যে উপাদানগুলো নিয়েছি সেই উপাদানগুলো আপনাদের দেখিয়ে দিই। দেড়শো গ্রাম মতো আলু নিয়েছি, 1 চামচ আদা বাটা, একটা বড় গোটা টমেটো আমি এখানে পেস্ট করে নিয়েছি, 7 থেকে 8টা লঙ্কা নিয়েছি। আপনারা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে ঝালটা দেবেন। কড়াইয়ে আমি পরিমাণ মতন তেল দিয়েছি মাছগুলো ফ্রাই করে নেবার জন্য। একটা কথা আমরা সবাই জানি, মাছ ভাজার সময় অনেক সময় কি হয়, গরম তেলটা ফট করে ছিটে চলে আসে। ঠিক সেই জন্য মাছ ভাজার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। মাছটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এইভাবে আমি বাকিগুলো করে ফেলছি। মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এরপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। কেটে রাখা আলুগুলো আমি এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আলুগুলো হালকা ফ্রাই করে নেব। আলুগুলো ফ্রাই হতে হতে আমি মশলার মিক্সটা রেডি করে নিচ্ছি। পেস্ট করে রাখা আদার মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ হলুদ, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি কালারের জন্য, এটা কিন্তু ঝাল হয় না। আর দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে নুন। আলুগুলো ফ্রাই হয়ে গেছে। এরপর আমি মশলাটা আলুর মধ্যে দিয়ে দেব, পরিমাণ মতন জল দিই, যাতে আমি মশলা এবং আলুটা ভালোভাবে কষাতে পারি। মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে এবং টাইম নিয়ে কষাতে হবে, তে টেস্টটা ভালো আসে।
কষানোটা খুব ভালোভাবেই হয়ে গেছে। এরপর আমি লঙ্কাগুলো দিয়ে দেব। এরপর আমি দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো। টমেটোটার সাথে মশলাটাকে ভালোভাবে মিক্স করে নেব। টমেটোর সাথে ভালোভাবে মেশানোর পরে আমি কিছুক্ষণ ফুটতে ছেড়ে দেবো। তারপর আমি দিয়ে দেব জল। এখানে আমি 2 গ্লাস মতো জল দিয়েছি। আর জলটা আপনারা এমন পরিমাণে দেবেন যতটা আপনারা ঝোলটা রাখতে চান। হালকা নাড়িয়ে এটাকে আমরা ফুটতে ছেড়ে দেবো এবং ফোটার সময় আমি এটাকে একটা থালা দিয়ে ঢেকে দেবো। পাঁচ 7 মিনিট পর ফিরে এলাম। ঝোলটা ফুটে গেছে এবং আলুটাও হালকা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি মাছগুলো ছেড়ে দেবো। মাছটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ফুটতে ছেড়ে দেবো। সবশেষে আমরা করে দেব ধনেপাতা দিয়ে গার্নিশিং। এতে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে। পাবদা মাছের ঝাল কিন্তু আমাদের একদম রেডি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর খাবার ঝুড়িকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সকলের সঙ্গে শেয়ার করুন আর খাবার ঝুড়ির সঙ্গে থাকুন। নমস্কার।